শ্বশুর বাড়িতে আইলাম 6টা মাস হইছে। বিয়ের পরে যে চেহারাটা কেমন এখন পর্যন্ত আয়নার সামনে দেখতে পারি নাই। আর এই ধোন কি হাত না অন্য কিছু? হাত দেখে মনে এলে বাড়ি কেমরি মেহেন্দি আইতে উঠতে যাওয়ানোর আগে আবার মেহেন্দি দিতাম। আহারে এই হাত নতুন নতুন কত নেল পালিশ দিছি। নহের চারপাশে পেঁয়াজের রঙের নেল পালিশ। আহারে মাছ কাটতে গিয়ে হাতের কি সুন্দর অবস্থা। মনে হইতেছে আলু কুচানের লগে আঙুলগুলো কুচাই রেখে দিছি। আর আগে হাত কালো হয়ে যাইব দেখে আমার একটা পেঁয়াজও কাইটে দিতাম না। এটা কি আমার চেহারা? উমা কেমন দেখা যায়? কালা দেখাইব না তো কি দেখাইব? বললা এই জায়গায় কিসের স্পট? এই চেহারা হইছে কি ফাইন দেখা যাইতাছে। এই মুখ এখন আমি কারে দেখামু? কেমনে ঠিক করবো এগুলা? ও তুমি আইসো, দাঁড়াও। দিয়ে এই জায়গায় কতগুলো তিল হইছে। কই না, ঠিকই তো আছে। ভালো করে দাও। দিয়ে সোয়ের নিচেও কালো হয়ে গেছে। এই দেহ। আরে না, এগুলো সবার একটু একটু থাকে। এগুলো কি আমার আগে ছিল? হয় এমনই তো ছিল। তোমার কি কমো? তোমার সোয়ে তো কিছু বাড়তি আছে না? হাতটা একটু দেহ দি। কি ঠিকই তো আছে। আরে না দেহ, মনে হয় যেন লেবারি কাজ করি। আরে না, ঠিকই তো আছে। এইটা বলে ঠিক আছে? এই যে হাতটা দেখতেছো বিয়ের আগে কি সুন্দর ছিল। এখনো তো সুন্দরই আছে। তোর মেয়ে এই হাতে মেহেন্দি শেষ হওয়ার আগে মেহেন্দি দিতাম। তো এখনো দেওয়ার সমস্যা কি? আই না বাথরুমে যাওয়ার সময় হে আমার মেহেন্দি দিতে কয়। বিয়ে করতে যাওয়ার সময় তো হাত দেই তো পাও দেই তো সব দেখছো কি লেগে এইগুলো করার লেগা। কি সুন্দর হাত কি হয়ে গেছে। চেহারায় মনে হইতেছে গ্রহ নক্ষত্র দেখা যাইতেছে। কোথাও বাদামি স্পট, কোথাও কালো স্পট, কোথাও এইরমের বরণের দাগ। আর চোখ দেখলে তো মনে হয় ঘুমাই না কয়েকশো বছর। আর তুমি কও সব ঠিকই আছে। আরে আমাকে পুরুষে গোছে চেহারা দেওয়া এমনই তো। দূর মিয়া, তোমারে বুঝাইতেই পারুম না। যাও বেডারে কোনো কিছু কয়ে লাভ হইব না। আগে কত ফেস প্যাক কত কি দিতাম। এই যে কি রকমের দেখতে এইটাই ভুলে গেছি। এই যে আবার ওয়াশ করবো কখন, দেহারি তো সময় পাই না। সারাদিন কাজ করে এরকম হতাশায় পড়ি নাই। যেই হতাশায় পড়ছি 6 মাস পরে চেহারাটা দেখা আজকে থেকে কাম কাজ বাদ, খালি ফেস প্যাক দিতেই থাকবো। যতক্ষণ আগের মতো সব ঠিক হইব ততক্ষণ পর্যন্ত আমি এগুলো করেই যাবো। শ্বশুর বাড়ি এলাম মাত্র 6 মাসে এখনই বুড়ির মতো দেখা যায়। কফির ফেস প্যাক দিলে নাকি ফেসের স্পট সব ঠিক হয়ে যায়। কফি তো নাই, দুধ চা বানাইছি, দুধ চাই দিয়ে দিই। বেশি না করুক, অল্প তো গুলো করবো। একটু মনে হইতেছে গুলো করছে। দেখা তো এবার গুলো করতেছে কিনা। হ্যাঁ গুলো করতেছে তো। কে তুমি না কইলে আগেও ঠিক ছিল? হ্যাঁ আগেও ছিল, এখনো আছে। সবই ঠিক আছে, খালি তোমার চোখটা ঠিক নাই। আইসে ও বৌমা, ওই যে সাদ মামা ডাকা শুরু হয়ে গেছে। দ্রুত খাবার দাবার রান্না করো, খিদে লাগছে। শ্বশুর বাড়ির মানুষের খালি খিদা লাগে। একটু রূপচর্চা এখন করতে পারুম না। ফেস প্যাকটা গোলাইছি মাত্র এখন আর এটা দিতে পারুম না। দূর কিছুই তো দিতে পারলাম না। রানতে রানতে একটু আইস কিউব দিই ফ্রিজ দিয়া। ও কি বাড়িতে বরফ লয়ে কি হলো? আতায় তালুতে দিতেছি, অনেক গরম হয়ে গেছে তো। দূরও রাইখে দিই, রূপচর্চা রইব না। এ দেখলে কইব না রান্না বাড়া তুই রূপচর্চা করে। চেহারাটা কি আর ঠিক হইব না? আয়নার সামনে গেলি কেমন একটা লাগে, নিজের আর দেখতে মন চায় না। ও চাল দেওয়া পানি দিলে তো মুখে গ্লো করে। এমনি তো আর রূপচর্চা হইব না। এখন তো এইগুলা দিয়ে চালাই দেওয়ান লাগবো। আগের দিন রাত 10টা নাই 12টা নাই রূপচর্চা ইচ্ছা করবো আর লইয়ে বয়ে যেতাম। আর এখন কি ফাইন জীবন। এই জায়গায় বেসন আসলে না, বেসন দিলে তো অনেকটা ঠিক হয়। ও বৌমা কি খোঁজো আমার দ্বারে কও? ওই যে এমনি রান্না করে আইব না, রূপচর্চা করার সময় কুমনি তো দৌড়ে চলে। আপনার এই খুঁজতাছি কই গেছিলেন? আমরা একটু ভালো করে দেখুন। ওই যে বেসন আসিল না? হ্যাঁ ছিল, হেতে তো পোকা হইছে। যা গেল, এ রূপচর্চাটা আর হইল না। দূর জীবন দিয়ে যেন সব চলে গেছে। একটু শান্তি মতো রূপচর্চাটা করতে পারুম না। আগে করতো ফেজ এগুলো, আর এখন করে পাতিল এগুলো। ঘষতে ঘষতে পাতিল চোখমুখো বানাইলাই। আর এখন পাতিলের কালার আমার কালার চলে আইসে, আর আমার কালার পাতিলের দ্বারে চলে গেছে। এর নামই হইলো শাদি। সুখে থাকতে কাঁদি।